বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামী বক্তা আমির হামজা শেখ হাসিনার সরকারের আমলে হয়েছেন নির্যাতিত, করেছেন কারাবরণ। সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে দক্ষিণী নায়িকা রশ্মিকার রূপের বর্ণনা দিয়ে বেশ সমালোচিত হয়েছেন তিনি। তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে মুখ খোলেন আমির হামজা, জানালেন তার এমন উক্তির কারণ। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। রশ্মিকা মান্দানা নাম শুনেছেন? গত কয়েকদিন ধরেই নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে ইসলামী আলোচক মুফতি আমির হামজার একটি মাহফিলের ভিডিও চিত্র, যেখানে তিনি ভারতের দক্ষিণী নায়িকা রশ্মিকার রূপের বর্ণনা দিচ্ছেন। এমন একটি ভিডিওর খণ্ডচিত্র ছড়ানো হয়েছে। রশ্মিকা মান্দানা নাম শুনেছেন? চেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। তার সেই বক্তব্যের পর নেট দুনিয়ায় বইছে সমালোচনার ঝড়। সবশেষ মঙ্গলবার এ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন আমির হামজা। তিনি তার ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে রশ্মিকাকে নিয়ে মন্তব্যের ব্যাখ্যা দেন। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। ওই পোস্টের মাধ্যমে আমির হামজা দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে বলেন, ফ্যাসিস্টদের কারাগারে থাকাকালীন এমন কোনো নির্যাতন নেই যে তার উপর করা হয়নি। আমির হামজার ব্রেনে বিদ্যুতের শক দেয়া হতো উল্লেখ করে তিনি বলেন, অজান্তেই মুখ দিয়ে অসংলগ্ন কথাবার্তা বেরিয়ে আসছে, আচরণও তার নিয়ন্ত্রণে নেই বলেও জানান আমির হামজা। মুফতি আমির হামজা বলেন, আমি শারীরিক ও মানসিক কোনোভাবেই সুস্থ নয়। অন্যদিকে বড়দের অনুরোধে তাদের দাওয়াতও ক্যান্সেল করতে পারি না। তবে আমি কথা দিচ্ছি, পরবর্তী সময়ে পরিপূর্ণ প্রস্তুতি ও আমার যথাযথ ট্রিটমেন্ট নিয়ে মাহফিলে অংশ নেব। মূলত আমির হামজার সেই বক্তব্যটি খণ্ডিতভাবে প্রচার করা হয়। পুরো বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় তিনি নারীদের পর্দার গুরুত্ব বোঝানোর জন্যই এই উক্তিটি করেছিলেন, যেখানে তিনি বলেছেন, সৌন্দর্য যদি প্রদর্শনের বিষয় হতো তাহলে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন আদিমাতা হাওয়া আলাইহিস সালাম, কিন্তু তিনি তার সৌন্দর্য প্রদর্শন করেননি। দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। এর চাইতে তাহলে শতগুণে সুন্দরী ছিল আমাদের আদিমাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। কি বানিয়েছিলেন আল্লাহ তাকে। 2 নম্বরের নাম পেয়েছে হযরতে জুলাইখা, ইউসুফ নবীর স্ত্রী। 3 নম্বরে নাম পেয়েছে ইব্রাহিম নবীর বড় স্ত্রী হযরতে সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা। 4 নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ছোট মেয়ে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সুন্দর করে মানুষকে আল্লাহ বানিয়েছিলেন, মেয়েদের ভেতরে 4 জনকে। সৌন্দর্য যদি প্রদর্শনের বিষয় হতো, এনারা বিশ্ব সুন্দরী হয়ে সারা দুনিয়ায় চেহারা দেখিয়ে বেড়াতেন। অথচ এই বিশ্ব সুন্দরীর তালিকায় যাদের নাম পেলাম, হযরতে ফাতেমা জীবিত অবস্থায় তো আছে, মরণের আগেও স্বামীকে বলেছিলেন, আমি মারা গেলে তাড়াতাড়ি করে আমারে কবরে দিয়ে দিও। বেশি মানুষ খবরও দেওয়ার দরকার নেই, মানুষ হয়তো কাপড়ের উপর দিয়ে আন্দাজ করতে পারে নবীর মেয়ে এরকম মোটা ছিল, এরকম পাতলা ছিল। নিজের চেহারাকে, নিজের পর্দাকে কত গুরুত্ব দিয়েছে তারা। আজ একটু চেহারা ভালো হলেই মানুষকে দেখান আপনি মানুষ। ধারণা করা হচ্ছে আমির হামজার বক্তব্যের খণ্ডিত অংশ ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়েছে। আল্লাহ পাক বলেন, শুধু বিয়ে করতে রাজি হলেই হবে না, বিয়ের আগে দেন মোহর দেওয়া লাগবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।